নিজের মন বুঝতে পারলেই তো আপনি বাঙালির মন বুঝতে পারবেন। আমরা তো কেউ বাঙালি জাতীয়তার বাইরে না, যারা বাংলাদেশে আছি এবং বাংলা ভাষাভাষী। বাংলা ভাষাভাষী ছাড়া অন্য জাতীয়তার মানুষ বাংলাদেশে আছেন, কিন্তু তারা সংখ্যায় কম বলে সেইভাবে সমাজে প্রভাব বিস্তার করেন না। আমি পেছন দিক থেকে আসি। প্রথম বিষয় হচ্ছে যে কারোর সঙ্গে আমার টাগ অফ ওয়ার হয় নাই। ছায়ার সাথে কেউ কেউ যুদ্ধ করেন, ফলে সুকুমার রায় লিখে গিয়েছেন যে ছায়ার সাথে যুদ্ধ করে গাত্র হলো ব্যথা। তো তারা ছায়ার সাথে যুদ্ধ করেন এবং তাদের গাত্র ব্যথা করে, আমার তাতে কিছুই আসে যায় না। আপনি যদি কেউ দড়ি টানাটানি করে, তাহলে এক পক্ষকে তো দড়ি ধরে টানতে হবে। তো আমি সবসময় দড়ির এমন জায়গাতে থাকি যেখানে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। এবং এই যে জায়গাটা, এস্টাবলিশমেন্টের একটা জায়গা আছে যেখানে এস্টাবলিশমেন্ট কর্তৃত্ববাদী হয়ে ওঠে। আমরা যখন বিতর্ক করেছি, ছাত্র রাজনীতি করেছি, আমরা এই কর্তৃত্ববাদিতার বিরুদ্ধেই লড়াইটা করেছি। যে কোনো কর্তৃত্ববাদী সিস্টেম হচ্ছে আপনাকে শোষণ করবে, কেননা সে আপনার মতামতের তোয়াক্কা করবে না। এখন বাঙালির মন বুঝতে গেলে বাঙালি কেমন, এটা বিবেচনা করার চাইতে বিবেচনা করতে হবে বাঙালি নেতৃত্ব কেমন। বাঙালি নেতৃত্ব সবসময় বাঙালি সরলতার সুযোগ নিয়েছে। বাঙালি তার নেতাদের উপরে বিশ্বাস করেছে এবং নেতারা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এবং সেই বিশ্বাসঘাতকতার বড় জায়গাটা হচ্ছে বাঙালি যতবার গণতন্ত্র চেয়েছে, ভেবেছে যে আমার নেতা আমার জন্য, আমার হয়ে কাজ করবেন, ততবারই আমরা দেখেছি নেতা সেখানে বসে পড়ার পরে জনগণকে বলেন তুমি আমার হয়ে কাজ করবে। এবং এই যে বিরোধ, সেই বিরোধ থেকে আমাদের আজকে অবস্থাটা তৈরি হয়েছে। মানুষ আইনকে শ্রদ্ধা করে না, কেননা নেতারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। যে নেতা নিজে আইন মানেন না, জনতা সেটা মানবে কেন? কোনো নিয়ম কানুনের প্রতি তাদের শ্রদ্ধা নাই, মুখের কথায় আইন সেটা করেছেন। এবং আজকে জনতা মনে করছে যে যেহেতু এখন আমরা একটা বড় কিছু অর্জন করেছি, তাহলে আমাদের কোথাও আইন। প্রত্যেকেই ভাবছেন তিনি যার যার জায়গায়। আলী হোসেন বাদশাহ, আপনি নিশ্চয়ই গল্পটা জানেন। আলী হোসেন একদিনের জন্য বাদশাহ হলো, এবং বাদশাহ হওয়ার পরে সে যা যা করলো তাতে একদিন পরে তার নিজেরই গর্দান যায়, সেই অবস্থা। এখন প্রত্যেকে আলী হোসেন বাদশাহে পরিণত হয়েছে। আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু বাংলাদেশে অনেক আগে থেকে বিরাজ করছে, এই কথা ঠিক। কিন্তু যে জায়গাতে আমার আপত্তি, সেটি হচ্ছে যে এই পরিস্থিতি বিরাজ করছে বলেই কিন্তু আমরা বারবার সংগ্রাম করছি। এই পরিস্থিতির আমরা অবসান চাই। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে অতীতের উদাহরণ দিয়ে এখনকার অন্যায়গুলিকেও একইভাবে জায়েজ করার যে প্রবণতা, সেইখান থেকে আমরা বের হতে পারছি না। এবং এই বের হয়ে আসাটাই হচ্ছে সবচেয়ে বড় সংস্কার।